জাতীয় সংসদে সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। রোববার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি পরিচালনা সম্ভব এবং সে লক্ষ্যেই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সুদভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত, সাদাকা ও ইসলামী অর্থনৈতিক নীতির ওপর ভিত্তি করে একটি কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন মাযহাবের আলেমদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, মানুষ অনুদান বা কার্ডের চেয়ে কর্মসংস্থান চায়। তাই টেকসই উন্নয়ন ও দারিদ্র্য দূর করতে কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।